ব্যাপার গোপাল, তুমি রোজ রাজসভায় দেরি করে আসো কেন? মহারাজ বাড়ি থেকে রাজসভায় আসার পথে আমাদের রাজ্যের এক গরিব প্রজা বিপদে পড়েছে দেখে তাকে কিছুটা সাহায্য করতে যেয়ে। কে এলেন রে? আমার গরিবের হাতেম তাই? আপনি কি রাজ্যের রঘু ডাকাত, যে সারাক্ষণ শুধু খাই খাই করে লুটের চিন্তা করেন? গোপাল মুখ সামলে। আপনিও মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই। তোমরা থামবে। রাজসভায় এসে কি ছুটিদের মধ্যে ঝগড়া করবে নাকি? এমনিতেই আছি আমি এক মহাচিন্তায়, তার ওপর তোমাদের এই সাপে নেউলের কাড়াকাড়ি দেখতে ভালো লাগছে না। আর গোপাল, রাজসভায় দেরি করে আসার জন্যে তোমার বেতন থেকে 10 মোহর কাটা। মহারাজের যেমন ইচ্ছে, তবে একটা কথা, মহারাজ কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? মহারাজ তো আর তোমার মতো ভাড়ামোখনে বেড়ান না যে নিশ্চিন্তে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। রাজ্য পরিচালনার কাজে তিনি কত ব্যস্ত, তিনি তো চিন্তিত থাকবেনই। এই তোমরা থামবে। আর একটা কথা হলে দুটোকেই কারাগারে পাঠাবো। তাললাপে মুর্শিদাবাদের নবাব বাহাদুরের দূত এসেছিল নবাবের চিঠি নিয়ে। নবাব চিঠিতে জানিয়েছেন যে 3 দিনের মধ্যে আকাশে যত তারা আছে সবগুলো গণে নবাবকে জানাতে না পারলে নবাব আমাদের সবাইকে বন্দী করবেন। ও, এ ব্যাপার! এ আর এমন কি? মহারাজ, তারা গণার জন্য আমাকে 20টি ছাগল ও 20টি মোহর দিতে হবে। গোপাল, তুমি কি ভেবে বলছো? তুমি কি পারবে আকাশে কত তারা আছে তা গণে শেষ করতে? মহারাজ, এই গোপালের উপর ভরসা করে দেখেনি না। 3 দিন না মহারাজ, আমি আগামীকালই মুর্শিদাবাদ গিয়ে নবাবকে তারার হিসেব বুঝিয়ে দিয়ে আসব। এই তো আজান দিচ্ছে, নবাব এখনই প্রাসাদ থেকে মসজিদে যাবে নামাজ পড়তে। এই কে আমার নামাজের রাস্তা আটকে ছাগল নবাব বাহাদুর, ছাগল চড়াচ্ছি না, হিসেব নিয়ে আসছি। তুমি কি আমার সাথে মশকরা করো? দেখতে পাচ্ছি ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে, আর তুমি বলছো আগে হে নবাব বাহাদুর, এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলোর গায়ে যতগুলো পশম আছে। তুমি কি করে জানলে? তুমি কি ছাগলের পশম আর আকাশের তারা গণে দেখেছো? হে নবাব বাহাদুর, বিশ্বাস না হলে আপনি গণে মিলিয়ে নিতে পারেন। কি ছাগলের পশম গুনতে হবে? না না, আর গুনে দেখতে হবে না। তুমি কৃষ্ণচন্দ্রকে বলে দিও আমি হিসাব পেয়ে গেছি, আমি আর তার রাজ্য আক্রমণ করব না।